হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাই ওয়েশমি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ওয়েদারটা দেখো কতটা ঝলমলে। হোপসো আজ বৃষ্টি হবে না, বিকেলে একটু বেরোনোরও আছে। জানি না দুদিন ধরে বেরো করে এই বৃষ্টির জন্যই বেরোনো হয়নি। তো চলো ব্রেকফাস্টটা ঝটপট করে নিই। আজকের ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও আর তার সাথে একটু আনার নিয়ে নিয়েছিলাম। আনারগুলো না এমনিতে রয়ে গেলে আর খাওয়া হয় না, বাট এই চিড়ের পোলাওয়ের সাথে বেশ টক মিষ্টি লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক, অনেকদিন পরে আবার চিড়ের পোলাও বানালাম। ডেলি ব্রেকফাস্টে কি করব সেটা নিয়ে সত্যি খুব মাথা ব্যথা হয়। সোনু তো এক এক সময় রাত থেকেই বলতে থাকে এটা খাবো ওটা খাবো, বাট সকাল হলে আবার সেটা বারণও করে দেয়। অ্যাকচুয়ালি সকালে একটু লুচি পরোটা খেতে আমার প্রায় ভালোই লাগে, বাট সোনু আবার সকাল সকাল ওই অয়েলি জিনিসটা খেতে খুব একটা পছন্দ করে না। তাই জন্য দেখবে বেশিরভাগ টাইমই আমি এই হয় পোহা আর নয় সুজির উপমাটাই বানিয়ে থাকি। বাট আমার একটু লুচিটা বেশি ভালো লাগে, বাকি ও খেতে চায় না বলে মাঝে মাঝে কিনে এনে দেয় যে নাও খেয়ে নাও। তো যাই হোক, আজকের পোহাটা বেশ ভালোই হয়েছিল। আর এদিকে আমি বেডরুমটাও ঠিকঠাক গুছিয়ে নিয়েছিলাম সকালেই, সেটা দেখানো হয়নি। বাকি বেডশিটটা অনেকদিন হলো, এরপরে চেঞ্জ করব জন্মাষ্টমীর আগে। এবার শুরু করছি দুপুরের লাঞ্চ। আজকে বিশেষ কিছু হবে না, মাছের ঝোল, ভাত আর ভাবছি 2-4টে পাঁপড় ভেজে দেবো সোনুকে। তো মাছের ঝোল না, পাতলা ঝোল করতে খুব একটা বেশি টাইম লাগে না, বাট হ্যাঁ এই মাছ ভাজতে কিন্তু বড্ড টাইম লাগে। আমি আবার একটু কড়া করে লাল করে ভাজি, নয়তো ওই কাঁচা কাঁচা মানে আধকাঁচা থাকলে আমার নিজেরই ভালো লাগে না। আমি যেহেতু খুব একটা মাছ লাভার নই, আমি মাছ খুব একটা ভালোবাসি না, তাই জন্য আমি আরও একটু বেশি কড়া করে ভাজি, যাতে আমার নিজেরই সেই গন্ধটা না লাগে। যাই হোক, মাছ ভাজতে প্রচুর টাইম লাগে। আমি জানি না, আমার মাছ ভাজতে সবচেয়ে খারাপ লাগে, এত ইরিটেটিং লাগে না। যাই হোক, সোনু মাছ ভাজা চাইছে, যদি একটা দিই। সোনু এখানে মাছ ভাজা খাচ্ছে। একটু কড়া করে ভেজে দিলে না, গরম গরম মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে। ভালো লাগছে? মজা? হ্যাঁ, ফ্রেশ মাছ থাকলে একটু গরম গরম ভাজা খেতে খুব ভালো লাগে, কড়া করে ভেজে দিলে। না হলে ফ্রেশ মাছ এই মিডল অফ দ্য উইকে পাওয়া খুব মুশকিল হয়ে যায় ব্যাঙ্গালোরে। না, সানডে একটু ফ্রেশ থাকে, বাট আজকেরটা ফ্রেশই আছে পুরো। আর গোটা মাছ নিলে এমনিতেই ফ্রেশটাই পাওয়া যায়। আজ নর্মাল গ্রেভি, তাতে কিছু দেখানোর আর ছিল না। কি দেখাবো, পেঁয়াজ আদা রসুন বেটে তারপর একটু কষিয়ে নিয়ে তাতে টমেটো পিউরি দিয়ে দিয়েছি। আর এদিকে কটা মাছ রয়েছে, বাকি আমরা দুজনে ভাজাভুজি খেয়ে নিয়েছি। যাই হোক, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার ভালো লাগে তাই দিয়েছিলাম। জল দিয়ে একটু ফুটিয়ে নিই। আমার মাছ ঝোল প্রায় রেডি। এরপরে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব। এরপর আমাকে স্নান টান করতে হবে, যেহেতু আজকে মেয়ের আসবে না, তাই আজকে স্নানটা লেটেই করছি। তো গাইজ একটু বেরোবো, রেডি হয়ে পড়েছি। আজকের ওয়েদারটা খুব একটা খারাপ নয়, বেশ ভালোই আছে। সারাদিন এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, হালকা মেঘ করেছে, বাট এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। বাকি তোমাদের যেমনটা বলেইছিলাম যে এবার ফার্স্ট টাইম গোপাল পুজো করবো, তো ওই লাড্ডু গোপালেরই টুকটাক জিনিস কেনা বাকি রয়েছে, ওগুলো নিয়ে আসি। কারণ সামনে জন্মাষ্টমী, আর টাইম পাবো না, নয়তো আর বৃষ্টি বাদল তো কখন আসে বলা যায় না। তো যাই হোক, ওটাই করবো। আর মাঝে তোমাদের দেখালাম না সেদিন যে শাড়ি দিয়ে আসলাম দাদার কাছে, তো ওই দাদা আজকে নিজেই কল করেছে যে তুমি আজকে নেবে না, তোমার তাড়া ছিল। তো ভাবলাম একসাথে দুটো কাজ সেরে আসি। তো দেখতে থাকো ব্লগটা। তো সবার প্রথমে যে দাদার থেকে আমি ব্লাউজ বানাই সেখানে যাব, শাড়ি ব্লাউজ সব নেওয়ার আছে, অনেক দিনই যাইনি। বাকি তোমাদেরকে দেখাই, এই রোডটা আমি একবার রাতে দেখিয়েছিলাম তোমাদেরকে। এইখানে পুরো দুটো রোডের সাইডেই না প্রচুর গাছ আছে, বেশ ভালো লাগে এই জায়গাটা। গরমকালে এই আশেপাশে বিল্ডিংগুলোতে বোধ হয় অতটা গরম লাগে না, জানি না, বাট শীতকালে তো রোদও পৌঁছায় না, তাই না? যাই হোক, বৃষ্টি আপাতত নেই, আমরা একটু তাড়াহুড়ো করছি, কারণ ব্যাঙ্গালোরের কিছু ভরসা নেই কখন বৃষ্টি চলে আসে। তো দাদার ওখানে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দাদা এখানে আমার শাড়ি খুঁজতে ব্যস্ত, আমি এতদিন পরে এসেছি যে দাদা নিজেই খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, ফাইনালি পেলো, আমি মনে করালাম যে ইয়েলো কালার একটা দিয়েছিলাম। তো দেখি কবে পরি, বাট হ্যাঁ অনেক দিন আগেকার শাড়ি, প্রায় 1.5 বছর হয়ে গেল কিনেছি, আর বানাতে দিলাম এই 1-1.5 মাস আগে। 1.5 মাস হয়ে গেছে, এখনও নিইনি। তো নিয়ে নিই, এখান থেকে বেরিয়ে তারপরে দেখা হচ্ছে।
এরপর যাচ্ছি জন্মাষ্টমীর জন্য কিছু কেনাকাটা করতে আমার লাড্ডু গোপালের জন্য। তো দেখি দু একটা দোকান ঘুরবো আর তারপরেই ফাইনাল করব কি নেব না নেব। আমার তো খুব একটা এক্সপিরিয়েন্স নেই। छोटा में चाहिए, उससे थोड़ा बड़ा है तो उसके हाथ में आ जाए। इतना बड़ा नहीं, ये वाला ठीक है। तो वाला तो देखलो এটা বললাম এই জাস্ট ফিরলাম, প্রচুর টাইম লেগে গেলো, এত ভিড় না জন্মাষ্টমীর জন্য কি আর বলবো। তো ভেবেছিলাম ফুচকা খাবো, বাট ওটারও টাইম পাইনি, বিকজ 8:30 থেকে আমার একটা মিটিং আছে। তো দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে এসেছি। তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি নিলাম, বা কি একটু ফ্রেশ হয়নি, বুঝলে তো। যেহেতু বাইরে ফুচকা ফুচকা কিছুই খাইনি, তো খিদেও প্রচণ্ড পেয়েছে বুঝলে। সেই দুপুরে ভাত খেয়েছিলাম। যাই হোক, আর মাছ হয়েছে বলে আমি খুব একটা বেশি ভাতও খেতে পারিনি। তো সোনু বলল তুমি লগ ইন করো আর আমি একটু পকোড়া ভেজে দিচ্ছি, সামান্য পেঁয়াজ আর আলু দিয়ে ও যেইভাবে পেরেছে ম্যারিনেশন করে রেখেছে। তো যাই হোক, এই পকোড়া দিয়েই হয়ে যাবে। আজ তো চাও জুটলো না, কোল্ড ড্রিঙ্কস দিয়েই আজ কাজ চালাবো ভাবছি। বাট হ্যাঁ, খিদের সময় যদি এরকম কেউ কিছু করে দেয় তো সত্যি খুব ভালো লাগে। তো শোনো, এইসব ব্যাপারে খুব, ওরও অ্যাকচুয়ালি পকোড়া খেতে ইচ্ছা করছিল, বাট বাইরে এত কিছু নিয়ে না, ব্যাগগুলো নিয়ে আর ইচ্ছে করছিল না। বলছিল একবার চলো মোমোজ খাবে বলছিলে, বাট আমি বললাম না, চলো বাড়ি যাই, দেখা যাবে কিছু একটা। ও যদি এটা না করতো তবে সত্যি বলছি আমি একটা ম্যাগি করেই খেতে হতো। যাই হোক, ও করে দিল। তো এই আলু পেঁয়াজের পকোড়া হয়েছে, অনেকদিন পর করা হলো বাড়িতে এই পকোড়া। बहुत दिन পরে করলো। খাও, দেখো কেমন হয়েছে কোয়া, কেমন হয়েছে? ভালো হয়েছে। তো তোমাদেরকে দেখাই যেই ব্লাউজগুলো বানাতে দিয়েছিলাম। তো এটা অনেক দিন আগেই দিয়েছিলাম জানো তো, মানে আনাই হয়নি, কবে থেকে আনবো করে আর আনাই হয়নি। তো এটা সিম্পলের উপর বানিয়েছি, অনেক দিন আগে কিনেছিলাম এই জর্জেট টাইপের শাড়িটা। তো ফিটিংস তো ভালো হয়েছে এটার, বাট একটা ফেরত দিতে হবে। এসে আমি ট্রাই করেছিলাম, এইটা বেশ ভালো ফিটিংস হয়েছে। বাকি এটাও ভালো হয়েছে। ডিজাইনটা আমি দেখাই তোমাদেরকে, দেখো। দাদা বেশ ভালো বানায়, মানে অ্যাকচুয়ালি দাদা বাংলাদেশের, তো এখানে বহু বছর ধরে মানে বলেছে যে শপ এখানে ওনার এই মানে টেলারের শপ। বাট বেশ ভালো বানায়, মানে আমার তো বেশ ভালো লাগে। ডিজাইনগুলো বেশ যেমন দিই তেমনই করে। তো এই শাড়িটা ভাবছি তো গণেশ পুজোয় পরবো, বাট জানি না, দেখা যাক কি হয়। আর এটা দেখো, এটা আমার মানে প্লেন ছিল ব্লাউজটা, এটা একটু হাতাটা একটু খোলাতে হবে, এটা টাইট হয়ে গেছে একটু। এটা পুরো প্লেন ছিল, এরকম এই কাজটা ছিল। বাট এই গলায় যে এমব্রয়ডারিটা, এটা দাদার করেছে, মানে বলেছিলাম একটু ডিজাইন করে দিতে, তো এটা করেছে, বেশ সুন্দর করেছে। দেখো, মানে আরও যেহেতু এক কালারের, সিঙ্গেল কালারের ব্লাউজগুলো কি হয় না, মানে আমরা অন্যান্য জিনিসের সাথে পরলেও বেশ চলে যায়। আর এই বেবি পিঙ্কটা তো বেশ অনেকগুলো শাড়ির সাথেই চলে যাবে। তো ওই কাজটা আমার খুবই ভালো লেগেছে। বাট হ্যাঁ, এটার জন্য একটু বেশি দাম নিয়েছে। যাই হোক, বাট হ্যাঁ, ওনার হাতের কাজ খুবই সুন্দর, খুবই ভালো। তো দোকানের নামও এই যে SM ফ্যাশন বুটিক।
ভালো ভালো জিনিস বানায়, বেশ সুন্দর সুন্দর, যেরকম বলবে তেমনই জিনিস বানিয়ে দেয়। বাকি তো এই শাড়ি কুর্তিগুলো দিয়েছিলাম, তোমাদের দেখালাম না, সেবার মলে গিয়ে কিনে এনেছিলাম, যে দাঁড়াও সেবার দেখালাম না, এই মলে গিয়ে এগুলো কিনে এনেছিলাম। তো ওইগুলো তো ফ্রি সাইজ ছিল, তো খুব একটা মানে ফিটিংস হয়নি, তো আমাকে তো ফিটিংস করাতেই হয়, আমি যেহেতু স্মল সাইজটাই আমার লাগে। তো এগুলো দাদাকে দিয়ে একটু মানে অল্টার করিয়ে নিয়েছি। বাকি এই শাড়ি দুটো তো ওই ব্লাউজ দুটোরই, এগুলো পরলেই দেখাবো। এটা তো আমি ওই দাদাটার কাছ থেকে এনেছি। বাকি যা গোপু সোনার জন্য শপিং করেছি ওগুলোও দেখাবো, বাট ভাবছি এখনও আমার মিটিং চলছে, বুঝতে পারছি না, রান্নাও ডিনারও কমপ্লিট করা হয়নি। বাকি দেখছি একটু ডিনার ফিনার করে নিই, তারপরে যদি হয় দেখাবো, আর নয়তো নেক্সট ভিডিওয়ে দেখাবো। তোমরা রাগ করো না, এর আগের বারও যা কিনেছিলাম দেখাতে পারিনি। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। রাতের ডিনার একটু সিমাই করব ভাবছি, অল্প করে, যেহেতু পকোড়া খেয়েছি, খুব একটা খিদে নেই, আর একটা লাচ্ছা পরোটা করে নেব, ব্যাস হয়ে যাবে। তো আমুলের ঘি দিয়ে একটু এটাকে ভেজে নিই। আর এদিকে আমি দুধটা ফুটতে দিয়ে দিয়েছি, দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এদিকে আমি একটু ঘি দিয়ে সিমাইটাকে ভেজে নিই, কারণ ওটা ভাজা সিমাই নয়। তো এই ঘি দিয়ে ভাজলে না বেশ স্মেলটা খুব ভালো আসে, আর হালকা ফুলকা লাগবে, রাতে খেলে মানে খুব একটা তাড়াতাড়ি খিদেও পাবে না। অ্যাকচুয়ালি আমি লগ ইন করে এদিকে করতে এসেছি, তাই তাড়াহুড়ো করছি, বুঝলে তো, মানে যতটা পারা যায় ফাঁকিবাজি ডিনারটা করলেই হয়ে যাবে। বাট হ্যাঁ, শোনো অনেকদিন ধরেই বলছিল যে আমাকে একটু সেমাই করে দাও, আজকে ভাবলাম ওটাই করে দিই। আর ফ্রিজে দুখানা লাচ্ছা পরোটা বেঁচেছে আগের দিনে, সেই দুটো একটু ভেজে নেবো, ওর একটা আমার একটা হয়ে যাবে। তো এটাকে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়ে, আর তারপরে এটাতেই আমি 2-4টে কিশমিশ ভেজে দেবো। কাজুটা আজকে নেই, তাই কাজু দিতে পারবো না, বাকি কাজু না দিলেও ভালো লাগবে, মানে সিমাইতে তো যে কোনো ড্রাই ফ্রুটসই চলে, তো কিশমিশ আছে, কিশমিশ দিয়ে দেবো। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগে বেশ একটু লাল লাল করে ভেজে নিলে। এরপরে এই প্যানেই আমি 2-4টে কিশমিশ ভেজে নিই। আমি আর ঘি ইউজ করিনি, যেহেতু ফার্স্ট টাইমই আমি অনেকটা ঘি দিয়ে ফেলেছিলাম। এরপরে দুধটা একটু ফুটে এসেছে, আমি এই অবস্থায় দিয়ে দেবো সিমাইগুলো, ভাজা সিমাইগুলো। ব্যাস এবার কি, এবার একটু ফুটে গেলে, ওই এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, এলাচ দিলাম, ফুটে গেলে একটু চিনি আর কিশমিশগুলো দিয়ে নাড়িয়ে দেবো। আর সিমাই আমার রেডি, এটা একটু ফুটতে থাকুক, আর ততক্ষণ আমি ঝটফট আমার কাজগুলো সেরে নিই, কজ আমার লগ ইন অলরেডি করা আছে, বুঝলে। আজ আর দেখাতে পারবো না তোমাদের গোপু সোনার জন্য কী কিনেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ফ্রম মাই বৈষমী।